ইসলামের দাওয়াত দিলেন রাহমাতুল লিল আলামিন। কালেমার দাওয়াত দিতে গেলেন। রাসূল আগে ভালো ছিলেন, নবীজি আগে প্রথম সবার মাথার মণি ছিলেন, নানের মণি ছিলেন, মাথার তাজ ছিলেন। সবাই রাসূলকে ভালোবাসে। রাসূল অপরাধ করলেন কখন? যখন কালেমার দাওয়াত দিলেন, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তো রাসূল দুশমন হয়ে গেল। রাসূল দুশমন হয়ে গেল যখনই কালেমার দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, সত্যের দাওয়াত দিছে, তখনই রাসূল আমার নবীজির আপন চাচারা তার থেকে সরে গেছে, রাসূলের ফুপুরা তার থেকে সরে গেছে। রাসূলের আহলে বায়ত, নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন, 4 জনই রাসূলকে কি করে দিলেন? জুদা করে দিলেন। রাসূলকে মানতে পারে নাই, রাসূলকে তারা মানতে পারে নাই। রাসূলের চাচার সংখ্যা ছিল মোট 9 জন, রাসূলের বাবাকে দেয়া 10 জন। তাদের মধ্যে 7 জনই রাসূলকে মানতে পারে নাই। বাকিগুলো সবাই বলছে রাসূল এইবার উল্টা পাল্টা কথা বলা শুরু করেছে। অপরাধ কি? নবী দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আবার রাসূল মেষ চড়াইছে, রাসূলুল্লাহ মাটি কাটছে, মাটি টানছে। রাসূল দেশ পরিচালনা করছে, রাষ্ট্রনায়ক ছিলেন, তবে আমার মতো আপনার মতো নয়। এমন রাষ্ট্রনায়ক ছিলেন। আমার বাবারা, আমার রাসূল একদিন আমি কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যাবে, খেয়াল করবেন। রাসূলের দরবারে 2 খানা কবুতরের ছানা আসলেন। রাসূল বললেন, সাহাবীরে বললেন, নিয়ে যাও, এটা রান্না করে আনো। রান্না করলেন, একটা ছানা জবাই করলেন, আর একটা ছানা রেখে দিলেন। নবীজি বললেন, যখন ছানাটা জবাই করে রাসূলুল্লাহর খানা দিলেন, নবীজি বললেন, মাংসের গোশতের পরিমাণ এত কম কেন? বলে, হুজুর আগামী কালকের জন্য রেখে দিছি। আবার নবী বলেন, আগামী দিন কি বাঁচবে তুমি কোনো গ্যারান্টি দিতে পারবানি। আজকে রাজনীতি করি আর পেটনীতি করি, যাকে দিয়া বুথ খেদাইব তারে যদি বুতি ধরে। মুসলমান সব বাড়ি গাড়ি পৃথিবীর মধ্যে ধন সম্পদের পাহাড় গড়লাম, আজকে আর একজন আমার প্রতিবেশী না খেয়ে আছে। আমার রাসূল বলছেন, মুসলমান শুনে নাও, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। আমার বাবারা, আমার কোরআন কি বলে? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। রব্বি কারীম ডাকতে বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তার মা ছিল উম্মুল খায়ের মা ফাতিমা, যার চেহারা কেউ দেখে নাই, যার গর্ভে থেকে বাইর হয়েছে হীরার টুকরা। আর আমাদের মা বোনদের কতটা ক্লাস 1 থেকে শুরু করে নাস্তিকতা, ক্লাস 8-এ 9-এ 10-এ কলেজ জীবনে প্রেম, স্কুল জীবনে প্রেম, ভার্সিটিতে প্রেম, কত কি করার পর এই মেয়েগুলো আপনার সংসারে আসলে এর ভিতর থেকে ভালো মালের আশা করেন, এটা সম্পূর্ণ বুকামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আহা, কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আমার মাদের বলে যাই, আমার মারা যারা ওয়াজ শুনতেছে শুনে নাও। প্রয়োজন হলে একজন রিক্সা চালককে বিয়ে করো, প্রয়োজন হলে একজন দিনমজুরিকে বিয়ে করো। সবাই তার মৌলবী হবে না, সবাই তালেম হবে না, সবাই তো বক্তা হবে না। কারণ মাগো, একটা দাবি করবা যে বাবা গো, আমাকে যদি বিয়ে দিতে হয়, একটা হালাল খোর বান্দা সারাদিন ভরে আমার স্বামী ভ্যান চালাবে,
সারাদিন ভরে ব্যবসা করবে, সারাদিন ভরে চাকরি করবে, আমাকে এক মুঠা হালাল খাদ্য খাওয়াবে, আমাকে পর্দার মধ্যে রাখবে, আমারে 5 ওয়াক্ত নামাজের জন্য আমার উপর আঘাত করবে। এ আমার আব্বা মা এমন একটা স্বামীর হাতে দিবা না যে আমাকে নিয়ে বাজার ঘাটে ঘুরে বেড়াবে। এখনকার জামানায় মোটর সাইকেলের পিছনে নাস্তিক গুলো তাদের বউগুলো চড়ায় বেগানা পুরুষের দেখায়, কারণ এই পুরুষগুলো হা করে থাকে রে মুসলমান, ইয়ার ভিতরে থেকে ভালো জাতি সম্ভব নয়। এটা ঘরের বস্তু। আমি আপনাদেরকে বলি, ঘরের ভিতরে যদি 1 কেজি সোনা 1 লক্ষ টাকা থুয়া যদি আপনি ঘরে দরজা না দেন, দরজা যদি না দেন, জানলা যদি না দেন, দরজা যদি ঘরের যদি কোনো বেড়া না থাকে, ওই টাকা পয়সা হারিয়ে যাবে না থাকবে। আপনার সুন্দরী বউডারে নিয়া লিপস্টিক আলতা মাখায়া নিয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন, হাজার মুসির নজর পড়ে, মেথরের নজর পড়ে, ভালো মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে। এই মানুষটা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আমার মাদের বলবো, বোনেরা, যদি তোদের লজ্জা না থাকে, লজ্জাপতির বাতা পেটে খাবি। তোদের মারে, তোরা মায়ের জাতি, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারি সাহেবদের মা, তোরা হাফেজ সাহেবের মা, তোরা পীর সাহেবের মা, বড় বড় সাইকুল হাদিসের মা, তোদের কত দাম। আহা, বাংলাদেশের দোয়েল পাখি চেনেন? এটা কি জাতীয় পাখি। ও যদি জানতো ওর মর্যাদা, ও জীবনেও ময়লার পরে পড়তো না। ও জীবনেও কোনোদিন ময়লার ভিতরে খাইতো না, ময়লার পর পড়তো না। ও ঠ্যাঙ্গের পর ঠ্যাং চেয়ে বলতো, আমি বাংলাদেশের জাতীয় পাখি। আমার মারা যদি জানতো তাদের মর্যাদা, জীবনেও বেপর্দায় বাইরে হতো না। জোরে বলেন ঠিক কিনা? মারা যদি জানতো তাদের দাম, আমার মা জাতি যদি জানতো তাদের দাম, তাহলে জীবনেও বেপর্দায় বাইরে হতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাকে বলবো, আমার মা বোনদের বলবো, আমার মা বোন মা চাষিদের বলে যাই, বিভাগের সন্তান হয়ে একটা দাবি রেখে যাব। আপনি দাবি করবেন, বাবা গো, মা গো, দাদি গো, দাদা গো, বিয়ে তো আমাকে দিবেনি, আমাকে বিয়ে করতেই হবে যেহেতু আমি নারী। তবে দেওয়ার আগে একজন দিন মজুরি হোক, কালো হোক আর ধলা হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, বাবা গো, কোনো হারাম করে সঙ্গে আমার বিয়ে দিবা না, কোনো ঘুষখোরের লগে বিয়ে দিবা না, কোনো সুদখোরের লগে আমার বিয়ে দিবা না। যে ছেলেটা আল্লাহর ভয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে ছুটে যায়, যে ছেলেটা বাবা গো রব্বে কারিমের ভয় যার অন্তর কাঁদে, যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুর দেয় নাই, এই যে ছেলেটা জীবনেও দাড়ির মধ্যে খুর দেয় নাই, যে ছেলেটা সুন্নাত তরিকার মধ্যে চলে, এমন একটা ছেলে যদি আমারে দাও গো বাবা। আমার আব্বা মারা শুনে নেন, হযরত সুলাইমান পয়গম্বর যখন বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন, সুলাইমান পয়গম্বর 5টা গুণের গুণান্বিত মেয়ে চাইলেন। তার ভিতরে 1 নাম্বার হলো, বলে 1 নাম্বার হলো পিতের আমানত, মুসলমান সতীত্বর আমানতদারি। 1 নাম্বার মেয়েগণ, পয়গম্বর সুলাইমান যখন মেয়ে বিয়ে করবে, তার পয়গম্বর সুলাইমানের শর্তটাকে যদি জানতেন তাহলে আপনিও খুঁজতেন। তিনি বললেন, এই রাজ্যের মধ্যে যিনি অদ্য পৃথিবীর খলিফা ছিলেন, উনি 1 নাম্বার বলেন, উজির রে, আমি বিয়ে করব, বিয়ের বয়স হয়ে গেছে, তবে ওই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটা তার সতীত্বর আমানতদারি। পৃথিবীর মধ্যে 2 লাখ, সে কোনোদিন তার রূপ চেহারা কাউকে দেখায় নাই, এই রূপ চেহারা থেকে অন্য কোনো পুরুষ দেখে নাই, তার সতীত্ব নষ্ট করে নাই। আর আমার দেশের মা বোনেরা অন্য পুরুষকে নিয়ে কোথায় এ মুসলমান মন্টু মিয়ার বাগান বাড়ি চলে যায় সাতক্ষীরা। জোরে বলেন ঠিক কিনা? কদিন আগে সাতক্ষীরা মাহফিলি গেলাম, যাই দেখি আহা, লজ্জায় মাথা নত হয়ে গেছে। আহা, কি অবস্থা! সবাই শুনছি মন্টু মিয়ার বাগান বাড়ি, তো মন চাইলো মাহফিল করে আমার সহকর্মীর বললাম হাট একটু যাই দি। তা ঢুকলাম, 50 টাকা টিকিট, 50 টাকাতে ঢুকলাম। তা আমি মনে হচ্ছে ভালো জায়গা, মনে হয় মসজিদও আছে, ভিতরে মসজিদ আছে, নামাজ পড়লাম, এরপর উজু করলাম, ঘুরলাম। অসংখ্য নরনারী, বেগানা নরনারী। আমি লজ্জায় 2-3 জনে জিগেলাম, ভাই মেয়েটা কি হয়? বয়ফ্রেন্ড। আমি বয়ফ্রেন্ড নিয়ে গাইছেন? আহা, সমাজ জাতি, এটা আপনার মেয়ে, ওটা আমার মেয়ে, ওটা আপনার বোন, আমার বোন। লজ্জা লাগে এগুলো। আমার বন্ধুগণ শুনে নেন, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, অনেক ওয়াজ, এত ওয়াজ করে সময় পাওয়া যায়, একটা বিষয়ের উপরে কথা বলতে গেলে তো রাত শেষ। মেলাদিক জাতি হচ্ছে, যেহেতু পল্লী এলাকা, আমার বাজানরা অনেকে বসে আছেন, মারাও বসে আছেন, এই জন্য কথা। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? ছেড়ে দিব? কয়টা বলছে?
হাই হাই 12টা বাজতে আর 5 মিনিট আছে, আর 5-6 মিনিট কথা বলি না, ছেড়ে দিব না। আপনারা বসে আছেন ছাতক পাখির মতো। কিছু কিছু লোকের না, আগামীকাল মাহফিল আছে, খুকা ভাই ভালো বক্তা, ভালো আলোচনা করে। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর বলে 1 নাম্বার না, সতীত্বর আমানতদারি হবে। আমার মারা শুনে নেন কিয়ামতের ময়দানে ও বাজানরা, আমার ভাইয়ের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার গুণবতী, 3 নাম্বার সে হবে মুসলমান রূপবতী, 4 নাম্বার মুসলমান শুনে নাও সে হবে ধার্মিক, নামাজি, ইমানদার। 5 নম্বর তাকে কিছু আর্থিক ক্ষমতায় থাকা লাগবে, সম্পদের মালিক হওয়া লাগবে তার বাবা মার। এই 5 গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পায়, আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। এই প্রস্তাব যখন লিখে দিলেন, উজির পুরো দেশের মধ্যে টানিয়ে দিলেন। একটা মেয়ে পায় নাই, হাজার হাজার চিঠি ছাড়লেন রাজ্যের মধ্যে, কোথাও পায় নাই। গুণের 1 নাম্বার আমানতদারি, 2 নাম্বার রূপবতী, 3 নাম্বার আমলদারি, ইমানদার, 4 নাম্বার মুসলমান শোনো রূপবতী, 5 নাম্বার হলো ধন সম্পদের মালিক বা ধনী হবে। এই 5 গুণের একটা মেয়েও পায় না। সপ্তাহ পার হয়ে গেল, সুলাইমান পয়গম্বর উজিরকে ডাকতে বলে, উজির রে, 1 সপ্তাহ পার হয়ে গেল, একটা চিঠি পাও নাই। সুলাইমান পয়গম্বর বলা পর উজির ডাকতে বলে, হুজুর সত্যর কসম করে বলি, অত্র রাজ্যের মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা আপনি, আপনাকে তো আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে, অথচ একটা নারীও পাই নাই। এই 5টা গুণের গ্যারান্টিওয়ালা একটা নারীও পাই নাই। এ বাদানরা, বিয়ে করার আগে এই গুণগুলো লাগবে। কারণ এই পয়গম্বররা কেন করে গেছে? আমাদের শিক্ষা দেওয়ার জন্য, আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আমরা খালি দেখি, খালি সিয়ারা, মাথা চুল দেখি, সিহারা দেখি, আর সে দায়ী হোক মুসি হোক দেখার সময় নেই। আরে সে আমলদারিকে আগে বিয়ে করে, আর বর্তমান